আল্লাহ বলেন আমি রিজিকের মালিক, এজন্য কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, পশু পাখির খানাও আমি দেই। তবে মানুষ তোমরা হলা শ্রেষ্ঠ, তোমারও ক্ষুধা আছে, খানা আছে, তবে তোমার খানাটা আমি গরু অন্য মাখলুকতের মতো খানা দেই না, তোমারটা অনেক পিওর, কাবার লাগায় দিস। জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই, হালাল নাই এবং পরিশুদ্ধ খানা নাই, পবিত্র নাই। তোমারে যে খানাগুলো দিলাম কাবার করে দিলাম যেন নষ্ট না হয়। তুমি খানা খাইবা, ভাতের চালটা কাবার দিয়া দিলাম। রুটি খাইবা, রুটি বানানোর গমটাও কাবার দিয়া দিলাম। সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম। আবার কিছু খানা আছে কাভার নাই, তবে এমন সিস্টেম করেছি কাবার না থাকলেও এর উপরে কারো আক্রমণ চলবে না, কোন আক্রমণ চলবে না। তুমি জানো পিওর ভাবে এটাকে খাইতে পারো, এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই। এই বান্দা, তুমি শাক খাইবা, তুমি কচু শাক খাইবা, দেখছো নি ওটার মধ্যে এমন প্লেন সিস্টেম করেছি, লেমিনেশনের একটা পর্দা লাগায় দিছি, পানিও লাগবে না, কিছুই লাগবে না। হালকা পানি দিয়া ধুইয়া নাও, পরিচ্ছন্ন হবে, কোনো মেহনত লাগবে না। আল্লাহ বলেন এরে গোলাম, আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোনো পিপিলিকা মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী মরে নাই, নদীর কোনো প্রাণী মরে নাই। মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও? এটা আল্লাহর কারণে না, বান্দা তোর চরম অপরাধ আর অন্যায় গুনার কারণেই। গুনাহ করলে রিজিক আল্লাহ কমায় দেয়, যাও দেয়, এটা কষ্টের খানা, বরকত থাকে না ওই খানায়। আল্লাহ প্রতিদিন ফজরের সময় ফেরেশতা নির্ধারণ করা আছে, সবার বাড়ি বাড়ি যাইয়া কতটুকু রিজিক পাবে বন্টন করে দিয়া দাও। সবাইরেই দেয়, বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, নামাজিরেও দেয়, বেনামাজিরেও দেয়, কিন্তু কোনোটায় বরকত থাকে আর কোনোটায় বরকত থাকে না। খানা তো সবাই খায়, সবাই খানা খায়, কিন্তু খাইয়া কেউ বাথরুমে দৌড়ায়, পেট ব্যথা, অসুস্থ, আর কেউ খায় কোনো পেরেশানি নাই, ইবাদত করে মনের আরামে, চলাফেরা করে আরামে। এ হলো বরকতের খানা।